আজ আপনাদের সাথে শৈশবের এক চেলতে স্মৃতিচারণার গল্প নিয়ে আমি চলে এসেছি। তার আগে দেখুন তো আমার সামনে আজ ঠিক কি কি উপকরণ আছে। নিয়েছি 2 টেবিল চামচ মতো বেসন, 1 কাপ মতো ময়দা আর 3 টেবিল চামচ পরিমাণ সুজি। একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি। এই বাটিটার মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দেখা যাক আজ কি আয়োজন প্রস্তুত করা যায়। নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন আর নিয়ে নিলাম পরিমাণ মতো সুজি। ব্যাস, শুকনো উপকরণগুলো হাত থেকে একটু ভালো করে নাড়াচাড়ি করার পরে দিয়ে দিলাম 1 চিমটে মতো লবণ আর 1 চিমটে মতো বেকিং সোডা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। আপনারা এখানে চিনি পাউডার কিন্তু ইউজ করতে পারেন। আমার কাছে মোটা দানার চিনিটাই ছিল, তাই ওটাই নিলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে মাঝে মাঝে সাদামাটা খাবারের স্বাদ অপূর্ব সুন্দর হয়। এর মধ্যে এবার দেব কি জানেন, দিয়ে দিলাম 2টো কাঁঠালি কলা। আসলে গত পরশু আমি 2-3টে কাঁঠালি কলা রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু ভুলেই গেছি। কর্মের জীবন কি করে মনে থাকে বলুন। আর কলা একটু বেশি নরম হয়ে গেলে সেটি আর শুধু মধু খেতে ভালো লাগে না। তাই চলুন তাই দিয়ে নতুন স্বাদের একটা খাবার প্রস্তুত করা যাক। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে সুন্দর করে একটা ডো প্রস্তুত করে নিতে হবে। নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। জানেন তো, আমাদের একদম প্রত্যন্ত গ্রামে বাড়ি। ছোটবেলায় দেখতাম আমাদের বাগানের কাঁঠালি কলার গাছগুলিতে বেশ বড় বড় কলার কাঁধি পড়ত, আর দেখার লোক হতো না অত। মাঝে মাঝে কলাগুলি পেকে এত বাগান সম্পূর্ণ গন্ধে ভরে উঠত যে আন্দাজি করার উপায় ছিল না। সকাল হতেই ঝাঁকে ঝাঁকে আসতো বুলবুলি, টিয়া। ওরা মনের আনন্দে পাকা কলার স্বাদ আস্বাদন করত। তারপর যখন মা কিংবা বাবার চোখে পড়তো, তখন কলার কাঁধি থেকে সবচেয়ে বড় সাইজের কলাগুলি অনেকখানি খেয়ে নিয়েছে পাখিতে। তার আগে গল্প করতে করতে দেখে নিন, জল দিয়ে মাখা সমস্ত উপকরণের সাথে এবার আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ আমুলের গুঁড়ো দুধ। আপনারা এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে জল দেওয়ার দরকার নেই। আমার কাছে গুঁড়ো দুধই আছে, আমি সেটা দিয়েই মাখলাম। সুন্দর করে ব্যাটারটা প্রস্তুত করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিন আধা ঘন্টার মতো। এতে কি হয় জানেন তো, সুজিটা বেশ ভালো নরম হয়ে যাবে। এবার ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম করার পালা। তেল উষ্ণ গরম হলে ছোট ছোট করে বড়ার আকৃতিতে ভেজে নিতে হবে। গল্প করতে করতে বলি আপনাদের সেই ছোটবেলার কথা। তারপর কি হতো জানেন তো, যখন বাবা মায়ের চোখে পড়তো বড় বড় কলার কাঁধি থেকে বেশ কয়েকটা কলা পাখিতে খেয়ে নিয়েছে, কি আর করা যায়, অগত্যা ওই বাকি যে কটা থাকতো ওগুলোই বাবা কেটে নিয়ে আসতেন ঘরে। তারপরে একে কাঁঠালি কলা, তার উপরে এত পেকে যেত যে আমরা আর কেউ খেতেই চাইতাম না। আর 1 সপ্তাহে 2 কাঁধি করে কলা পড়তো, কে কত খাবে। তো কি করতো জানেন, মা তখন অনেকগুলি কাঁঠালি কলা বেশ ভালো করে ছাড়িয়ে হালকা হাতে সুন্দর করে মেখে, এমন বেসন, ময়দা, সুজি, কখনো কখনো চালের গুঁড়োরও ব্যবহার করতে দেখেছি মাকে, ব্যবহার করে অপূর্ব সুন্দর স্বাদের বিভিন্ন রকমের পিঠা তৈরি করত। আমি তো সাদা মাঠা বড়ার আকারে ভেজে নিলাম, মা কিন্তু অপূর্ব সুন্দর মালপোয়া, কখনো কখনো কলার পাতায় দিয়ে উষ্ণভাবে সুন্দর কলার পিঠা তৈরি করত। সেই সমস্ত শৈশবের স্মৃতিচারণা শহুরে জীবনে হয়ে ওঠে না, তবে যা কিছু মনে থাকে তাই দিয়েই আমরা জীবনকে রঙিন করি প্রতিনিয়ত।
গল্প করতে করতে এদিকে আমার প্রথম পর্যায়ের কলার পিঠাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। পরবর্তীগুলো আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর একটু বেশি তেলে ভাজলে অবশ্যই বড়াগুলো খুব সুন্দর ফুলতো আর খুব ভালোও হতো। কিন্তু কি জানেন তো, কাল হচ্ছে একাদশী, তাই ভাজা তেল রাখা চলবে না, কাল যে আর রান্না হবে না। তাই জন্য আমি যে পরিমাণ তেলই প্রয়োজন, মানে পুরোটা শেষ হয়ে যাবে সেইটুকু তেলেই আমি ভেজে নিলাম পরবর্তী বড়াগুলিতে। ঘরেই তো খাওয়া হবে, থাক না একটু অন্যরকম আকৃতি, নষ্ট না হলেই হলো। আপনারা কিন্তু এইরকম সুন্দর একটা ডো বানিয়ে একদম পরিপূর্ণ তেলে চাটনিতে হালকা হাতে ভেজে নেবেন, দেখবেন অপূর্ব সুন্দর হবে কাঁঠালি কলার তৈরি এই পিঠাটি। একা হাতেই যেহেতু করছিলাম, কয়েকটা পিঠা একটু কিন্তু রং ধরে গেছে বেশি, আপনারা বুঝতেই পারছেন। কিন্তু ওগুলো কিন্তু পড়েনি খুব একটা, খেতে একদম অপূর্ব সুন্দর হয়েছে, যেমন নরম তুলতুলে সেরকম মিষ্টি, একদম মানে অসম্ভব সুন্দর স্বাদের। আমি তো খেলাম, সাথে আমার পরিবারের সবাই। আপনারা একটা খেয়ে বলুন তো কেমন হয়েছে আজকের কাঁঠালি কলার এই সম্পূর্ণ শৈশবের মায়ের হাতে স্মৃতিচারণার রেসিপি।